সাংবাদিক ইলিয়াস হোসেন যখন ডক্টর জাহিদুর রহমান এবং রুমিন ফারহানার বিষয়ে অভিযোগ করেছিলেন, অবৈধ সম্পর্ক বা বিননা বিষয়ে, আমি মনে করেছিলাম সাংবাদিক ইলিয়াস তো কত কথাই বলে, এগুলোতে পাত্তা দেওয়ার কি আছে। কিন্তু আজকে আমি ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীর কাছ থেকে যে অভিযোগ পেলাম ফেসবুক পোস্টের মাধ্যমে, তাতে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার। আমি সাধারণত নারী পুরুষের সম্পর্ক, বৈধ অবৈধ বা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, আমার কাছে খুব নোংরামি মনে হয়। বাট আমি মনে করি যে আসলে এই বিষয়ে একটু কথা বলা উচিত, কারণ সেখানে ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী বলেছেন যে তাকে শেষ করে ফেলা হতে পারে। এখন শেষ করে ফেলা হতে পারে বলতে তিনি কি বলছেন আমি জানি না, হয়তো মৃত্যু হতে পারে। এবং তিনি তার স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। তার স্বামী হচ্ছে ডক্টর জাহিদুর রহমান, যিনি ইউটিউবে আমাদেরকে অনেক জ্ঞান দেন, অনেক পরামর্শ দেন, এবং সেখানে রুমিন ফারহানার মতো একজন নেত্রী, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, তার মতো একজন বড় নেত্রী, তিনি ব্ল্যাকমেইল করতেছেন ডক্টর জাহিদুর রহমানকে। জাহিদুর রহমান হুমকি দিচ্ছেন, এটা শুনে আবার স্ট্রোক করতেছেন আবার তার শ্বশুর। মানে খুবই একটা বিকৃত কাহিনী, খুবই করুণ কাহিনী। দর্শক, আসলে আমরা যাদেরকে আসলে খুব ভালো মনে করি, জ্ঞানী মনে করি, তাদেরও কিন্তু একটা অন্ধকার দিক আছে। আমি একটু আপনাদেরকে পড়ে শুনাই। ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীর নাম হচ্ছে আনা নাসরিন। তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, সেটা হচ্ছে যে 21শে জুন 2025, মানে জুন মাসের 21 তারিখে 2025, তিনি বলেছেন যে আমাকে একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে জানানো হচ্ছে যে একজন প্রভাবশালী নেত্রীর কাছে আমার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে। মানে প্রভাবশালী নেত্রী মানে রুমিন ফারহানার কথাই বলেছে। অভিযোগ করা হয় যে উক্ত ভিডিও ব্যবহার করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবৎ আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করেছেন। সংসদের হ্যান্ডগ্লাস লেখা, হ্যান্ডগ্লাস কি জানি না, হ্যান্ডগ্লাস লেখা থেকে শুরু করে বিদেশি দূতাবাসে চাপ সৃষ্টি করে ইনভাইটেশন, এমনকি আরো কিছু বিষয় যা উচ্চারণ করাও শিষ্টাচার বহির্ভূত। সেই অজ্ঞাত আইডির দাবি আমার স্বামীর একটি পরকীয়ার ভিডিও তার নিজের কাছেও আছে। এই কথা জানার পরে আমার স্বামী ধারণা পোষণ করেন, স্বামী জাহিদুর রহমান আর কি, ধারণা পোষণ করেন যে এই আইডি হয়তো গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট। পরবর্তী সময়ে উক্ত আইডি থেকে আমাকে অনেকবার মেসেঞ্জার ভিডিও কল করে আমার স্বামীর সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করা হয়। আমি নীতিগতভাবে কারো ব্যক্তিগত ভিডিও দেখা গরিত মনে করায় কখনোই সেই ফোন রিসিভ করিনি। এবার ব্যাকগ্রাউন্ডে যাই। গত বছরের 6 এপ্রিল বা 7 এপ্রিল আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান স্বীকার করেন যে তার একটি ব্যক্তিগত ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে একজন প্রভাবশালী নেত্রী হস্তগত করেন, মানে রুমিন ফারহানা। 2019 সাল থেকে আমার স্বামী বারবার কথাবার্তা এবং আচরণে জিম্মিত্বের বিবিধ ইঙ্গিত দিয়ে আসছেন। মানে 19 সাল থেকেই আমার স্বামী জাহিদুর রহমান বলতেছেন যে তার একটা ব্যাপার আছে, এটাতে সে আসলে জিম্মি যে কোনো একজনের কাছে। 2025 সালের 21 জানুয়ারি ব্রেনের আয়োজনে বাংলা একাডেমির একটি আলোচনা সভায় আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান একজন প্রভাবশালী নেত্রীর চাপের কথা বলে আমাকে উক্ত অনুষ্ঠান না যেতে বোঝানোর চেষ্টা করেন, এবং পরবর্তীতে তিনি নিজেও উক্ত আলোচনা সভা থেকে বিরত থাকেন। এই ঘটনা জানার পর আমার বড় ননদ ঘটনার ভয়াবহতা অনুমান করতে পেরে অফিসে থাকা অবস্থায় একটা মাইল্ড হার্ট অ্যাটাক আক্রান্ত হন এবং 2 দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মানে ছোট ভাইয়ের এই ভিডিও বা অতীত কালো ইতিহাস এটা জানার পরে ডক্টর জাহিদুর রহমানের বড় বোন হার্ট অ্যাটাক করেন এবং 2 দিন আইসিইউতে থাকেন। এই বছরের 11ই মে ডক্টর জাহিদুর রহমান তার স্ত্রীকে বলেন যে তিনি খুব বিপদে আছেন, তার স্ত্রীর সাহায্য তার প্রয়োজন, তবে এখন তিনি কিছু বিস্তারিত বলতে চান না, আরো সময় চান। এর 11 দিন পর মানে 23শে মে জাহিদুর রহমানের স্ত্রী বলেন যে আমি এই বুদ্ধিভিত্তিক ডাকাতি প্রতিহত করার চেষ্টা করলে 21শে জুন 2024 সাল থেকে ধারাবাহিকভাবে আমার কাছে তথ্য আসতে থাকে যে আমাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে, মানে তাকে মেরে ফেলার পরিকল্পনা চলতেছে। তাহলে তাকে মেরে ফেলার পরিকল্পনা কে করতেছে? তার স্বামী ডক্টর জাহিদুর রহমান নাকি অন্য কেউ? যাই হোক, এরপর 5 জুলাই 2025 এই ঘটনা জানার পরে, মানে এই যে তাকে সরিয়ে ফেলা হবে, মানে ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীকে সরিয়ে ফেলা হবে, এই ঘটনা জানার পরে ডক্টর জাহিদুর রহমানের শ্বশুর স্ট্রোক করেন এবং 5 দিন তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর 6 দিন পরে 11 জুলাই আমি জিডি করার কথা বললে আমার স্বামী মিডিয়ার ট্রায়ালের ভয়ে আমাকে নিবৃত্ত করেন। একই সঙ্গে আমার অগোচরে তিনি আমার ভাই, বোন এবং বন্ধু রুমার কাছে আমাকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করেন। এরপর 3রা আগস্ট 2025 আমার স্বামী আমাকে ডক্টর নাসিম জাহান, তিনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াট্রিস্ট, তার কাছে শিডিউল বুক করে আমাকে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করেন যাতে একটা ভুয়া মানসিক সার্টিফিকেট তৈরি করতে পারেন এবং যাতে আমাকে পাগল প্রমাণ করা যায়। এই সন্দেহে আমি সেখানে যাইনি। এবং 2016 সাল থেকে পরিচিত এক সাংবাদিক আমাকে বহুবার ফোন করার পর
গত 2রা সেপ্টেম্বর মানে এই মাসেরই 2 তারিখে আমি তার সাথে কথা বলি। তিনি কৌশলে আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য আদান প্রদানের চেষ্টা এবং আমাকে ডক্টর জাহিদুর রহমানের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করেন। এবং এই সাংবাদিক ইতিপূর্বেও আমার স্বামী সম্পর্কে আমাকে অনেক বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছেন এবং আমি নিশ্চিত যে আমার নাম ব্যবহার করে এই সাংবাদিক ইলিয়াস হোসেনের কাছে বিকৃত তথ্য পাঠিয়েছেন। কারণ ডক্টর জাহিদুর রহমান রুমিন ফারহানার পার্ট টাইম হাজব্যান্ড, এই উক্তি কেবল আমি তার মুখে শুনেছি, মানে ইলিয়াসের মুখে। এর পরিপ্রেক্ষিতে ইলিয়াস হোসেন 5 সেপ্টেম্বর 2025 তারিখে একটা আপত্তিকর ভিডিও বানান, যেখানে আমার স্বামী জাহিদুর রহমানকে চারিত্রিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। এরপর 7 সেপ্টেম্বর ইলিয়াস হোসেন তার নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন যে অপেক্ষা করুন, কাজ চলছে। এর মাধ্যমে তিনি একাধিক ভিডিও প্রকাশের ইঙ্গিত দেন। মানে ইলিয়াস বলতেছেন যে তার কাছে জাহিদুর রহমানের একাধিক ভিডিও আছে, অথচ আমার জানা মতে আমার স্বামীর মাত্র একটা ভিডিও বিদ্যমান। আমার সমস্ত তথ্য, প্রমাণ, বিবৃতি, পার্সোনাল জার্নাল এ টাইম স্ট্যাম্প সহ সংরক্ষিত এবং আমার আইনজীবীর কাছে জমা রয়েছে। এরপর 8 সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে একদল এডিটর নকল ছবি ভিডিও তৈরি করতেছে, যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে। এরপর 13 সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে আমার স্বামীকে আক্রমণের ষড়যন্ত্র চলতেছে। তো আমি সেই সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করলে উক্ত সাংবাদিক নিজে দেওয়া স্বীকার করেন। আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে, মানে আজকের ঘটনা, ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী বলতেছেন যে আজ আমি যখন ইলিয়াস হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে চাই, তখন আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান আমার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে কল করে বলেন যে যদি আমি মামলা করি তাহলে তিনি আমাকে ডিভোর্স দিবেন। এতে আমার দৃঢ় ধারণা হয় যে সত্যি হয়তো ইলিয়াস হোসেনের কাছে এমন কোনো গোপন ভিডিও বিদ্যমান, যা ব্যবহার করে একজন প্রভাবশালী নেত্রী মানে রুমিন ফারহানা আমার স্বামীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করতেছেন। আমি সকলকেই সতর্ক করছি যে আমার দাম্পত্য সঙ্গীর কোনো আসল, নকল বা কোনো ভিডিও যেন কেউ প্রকাশ না করে। আমার স্বামী যদি আমার কাছে কোনো অপরাধ করে থেকে থাকে তাহলে আমি আইনগত পথে তা মোকাবেলা করব। কোনো সাংবাদিক বা জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করব না এবং করিও নি কোনোদিন। আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান আমার সঙ্গে কোনো দাম্পত্য অপরাধ করে থাকলে সে বিষয়ে অভিযোগ আনার একমাত্র আইনগত অধিকার আমার। কারো ব্যক্তিগত ভিডিও ধারণ, সংরক্ষণ এবং প্রচার প্রকাশ দণ্ডনীয় অপরাধ। আমি বিশ্বাস করি যৌন গোপনীয়তা কেবল নারীর অধিকার নয়, পুরুষের সমান অধিকার। শুনলেন তো দর্শক, এই হচ্ছে কি অবস্থা। আসলেই হয়তো মানে যেটা আমি বুঝলাম আর কি, যে এখানে দুইটা পসিবিলিটি হতে পারে। এক হচ্ছে ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে রুমিন ফারহানার সম্পর্ক ছিল হয়তো অতীতে কোনো এক সময়, অথবা হয়তো ডক্টর জাহিদুর রহমানের সঙ্গে এমন একটা মেয়ের সম্পর্ক ছিল এবং সেখানে কিছু গোপন ভিডিও করা হয়েছে, যে ভিডিওটা ডক্টর জাহিদুর রহমানের ওই সাবেক প্রেমিকা রুমিন ফারহানার কাছে হস্তগত করেছে। আবার এমনও হতে পারে যে রুমিন ফারহানা নিজেই ডক্টর জাহিদুর রহমানের প্রেমিকা ছিল এবং রুমিন ফারহানার কাছে ডক্টর জাহিদুর রহমানের ভিডিও আছে। তো এগুলো কোনোটা কিন্তু আমার কথা না, এগুলো আমি ডক্টর জাহিদুর রহমানের স্ত্রী এনা নাসরিন, সেই এনা নাসরিনের ফেসবুক পোস্ট থেকে আমি শেয়ার করলাম। দর্শক, আসলে একটা মানুষের জীবন অনেক ধাপ থাকে, একটা ধাপ থেকে একটা ধাপ, সেই ধাপ থেকে একটা ধাপ। তো জীবনের কোনো এক পর্যায়ে হয়তো কোনো একটা মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, সেই সম্পর্ক রুমিন ফারহানা হতে পারে বা অন্য কেউ হতে পারে, এবং সেই সময় একটা ভিডিও করা হয়েছে। সেই ভিডিও দিয়ে একটা মানুষকে বছরের পর বছর ব্ল্যাকমেইল করতেছে, দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেছে। ব্ল্যাকমেইল করে এই যে বলতেছেন যে রুমিন ফারহানা ব্ল্যাকমেইল করে নাকি ওই যে সংসদের বিভিন্ন কাজকর্ম করায়, যখন এমপি ছিল দূতাবাসের ইনভাইটেশনের আদায় করে নেয়, কত কথাবার্তা। আমি জানি না সত্য কিনা, কিন্তু আমি শুধু এই এনা নাসরিনের ফেসবুক পোস্টটা আপনাদেরকে পড়ে শোনালাম। কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, আপনারাও পড়ে দেখতে পারেন যে আসলে কি চলতেছে। দর্শক, কি আর বলবো, কিছু বলার নেই। আপনারা কমেন্টে জানাবেন আর কি, যে আপনারা কি ভাবছেন। যে স্ত্রী অভিযোগ করতেছে ডক্টর জাহিদুর রহমান তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছেন, তাকে সরিয়ে ফেলতে চাইছেন, এরকম নানান অভিযোগ। ডক্টর জাহিদুর রহমান আমার একজন আইডল, আমি তার ভিডিও প্রায় প্রতিদিন দেখি। তার মতো একজন লোকের কাছ থেকে আমি এটা আশা করিনি। এই বর্তমান ইউনূস সরকার তাকে আবার বিসিএস এর ভাইবা বোর্ডের সদস্য নিযুক্ত করেছে এবং তিনি একটি সংস্কার কমিশন সদস্য ছিলেন। তো এত কিছুর পরেও এই ধরনের একটা ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করবে, এরকম অভিযোগ, এটা আসলে গ্রহণযোগ্য না। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।